হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসপি ব্লগ। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে আশা করি তোমাদের ভালো লাগবে, তো সঙ্গে থাকো, ভিডিওটা ফুল দেখতে থাকো। আর আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি ঝাল ঝাল সুজি বানিয়ে নেব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস দেখো, এদিকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এদিকে কেটে নিয়েছি ফুলকপি ছোট ছোট করে, এই যে দেখো একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি মটরশুঁটি অল্প, আর এদিকে নিয়েছি আলু। এদিকে দেখো ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি আর কারি পাতা। তো চলো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এখন বানাবো ঝাল ঝাল সুজি। তো তোমরা সঙ্গে থাকো। এদিকে কড়াটা নিয়ে নিয়েছি, তো চলো রেডি করে নিই। তো দেখো কড়াইতে হালকা করে তেল দিয়ে, অল্প একটু তেল দেবো, তো তারপরে সুজিটাকে ভেজে নেব হালকা করে, তারপর আলুগুলো ভেজে নেব। সুজিতে বেশি তেল লাগে না, দেখো আমি একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে দেবো সুজি। তো চলো সুজিটা ঢেলে দিই। তো দেখো ফ্রেন্ডস, এদিকে আমার সুজিগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো চলো এখন সুজিগুলোকে তুলে নিই। তো চলো এখন কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হলে আলুটা আমি ভেজে নেব। তো দেখো এদিকে আলুটাকে আর ফুলকপিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো মটরশুঁটি। তো মটরশুঁটিগুলোকে দিয়ে আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এরপর এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। দেখো এরপর দেবো লঙ্কা কুচি, আর কারি পাতাটা আমি এখনই দিয়ে দেবো। কারি পাতা ছিঁড়লে না একটা দারুণ সেন্ট বার হয়। এবার একটু আমি ঢেকে রাখবো। তো দেখো ফ্রেন্ডস, প্রায় আমার সমস্ত কিছু একসঙ্গে ভাজাভুজি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়াইতে লেগে লেগেও যাচ্ছে। তো এখন এর ভিতরে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, আর কিছুটা সুজি দেওয়ার পর দেবো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, কারণ এখন শীতের সময় আমাদের বাড়িতে অনেক রকম সবজি থাকে। তো সমস্ত সবজি দিয়ে আজকে আমি সুজি বানাচ্ছি। আমার ঘরে যতটুকু ছিল আমি ততটুকুই দিয়েছি, তোমরা আরও অনেক কিছুর সঙ্গে অ্যাড করতে পারো, দেখবে খেতে কিন্তু খুব দারুণ হয়, একটু ঝাল ঝাল লাগে খেতে। কারণ অন্য সময় কি বলো তো, আমরা তো মিষ্টি সুজি খাই বেশিরভাগ টাইমে, তো ঝাল সুজি খুব একটা খাওয়া হয় না। তো তোমরা যদি এভাবে বানিয়ে থাকো এবং খেয়ে থাকো, তো তোমরা জানবে যে কতটা টেস্টি হয়। আর যারা না জানো, তো তারা প্লিজ একবার। দেখো এখন আমি সুজিটা অ্যাড করে দিলাম, হালকা করে নেড়ে অল্প অল্প করে জল দেবো। যেহেতু আমার সুজিটা আগের থেকে ভাজা আছে, তো আর কাঁচা যে ভাবটা থাকবে সেটা মানে
গন্ধটা বার হবে না। ঝাল ঝাল সুজিটা হবে, তো উপর থেকে দেখো আমি আর একটু ঝালের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু কাঁচা ঝাল দেওয়া আছে অল্প পরিমাণে দিলাম, তাহলে ব্যাপারটা ঝাল ঝাল হবে। চলো এবার জল ঢেলে দেবো। তো ফ্রেন্ডস দেখো আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর ঢাকনা খুলে দেখো আমার এদিকে সুজি সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো, একটু মানে জলটাকে আরও মারিয়ে নেব। তো এর ভিতরে থাকা বাকি দেখো ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো রেডি আমার সুজির ঝাল ঝাল সুজি। তো চলো এখন তুলে নিই। দারুণ দেখতে হয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি জানি, কারণ আমি বানাই, আমি খেয়েছি, তাই তোমাদেরকে বলতে পারছি। তো তোমরা অবশ্যই বানিও বাড়িতে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো। তো চলো টাটা।